ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ক্রিমিনাল বলে ব্যারাকপুরে কটাক্ষ করলেন বিধায়ক রাজ চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ব্যারাকপুরে আয়োজিত এক দলীয় সভা থেকে ক্রিমিনাল বলে আক্রমণ করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজ চক্রবর্তী। তিনি 2019 সালে লোকসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিষয়ে এমন ধরনের মন্তব্য করেন। এছাড়াও তিনি বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, অর্জুন সিং কারণ নয়, না নরেন্দ্র মোদীর, না মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনি যদি বিজেপি হন, আপনি বিজেপির ফ্ল্যাগ লাগান, আপনি বিজেপির পোস্টার লাগান, আপনি বিজেপির ফ্লেক্স লাগান, দেওয়াল লেখেন, সব ঠিক আছে। আপনি বিজেপি মনে করুন, আপনাকে সাপোর্ট করুন, সম্মান করি আপনার বিজেপি করাকে। কিন্তু আপনি যার জন্য ভোট চাইতে যাবেন, যখন পাড়ায় পাড়ায় যাবেন, তখন পাড়ার মানুষজন জিজ্ঞাসা করবে যে এই ক্যান্ডিডেট লাস্ট 5 বছরে বিজেপিকে ভোট দিয়ে আমরা জিতিয়েছিলাম অর্জুন সিংকে, সে কতবার আমাদের জন্য এসছে, কতবার আমাদের জন্য এসছে, কি কি করেছে আমাদের জন্য, ব্যারাকপুরবাসীর জন্য কবার লোকসভাতে কতবার আমাদের জন্য কথা বলেছেন, একবারে কেন বলেনি? বরঞ্চ এটা প্রশ্ন করবেন 2024-এ জেতার পরে আবার 2019-এর রূপ নেবে না তো? 750-800টা বাড়ি পুড়িয়ে দেওয়া, দোকানপাট পুড়িয়ে দেওয়া, এতগুলো মানুষকে মারা, আমাদের কর্মীদেরকে মেরেছিল এখানে, এই পার্টি অফিস ভেঙে দিয়েছিল। এটা হবে না, গ্যারান্টি কে দেবে? কে দেবে গ্যারান্টি? ক্রিমিনাল, তোলাবাজ, বন্দুকবাজ, এদেরকে নিয়ে ঘুরে বেড়াবে আপনার পাড়ার মধ্যে দিয়ে, চিল্লাতে চিল্লাতে। আপনি কিছু করতে পারবেন না। আপনি লোককে ভোট দেবেন, তুমি এর জন্য দেওয়াল লিখবে। আমি একটাই কথা বলবো যে এই শহর 2019 সালে যেটা দেখেছি, এই লোকসভা কেন্দ্র, এই ব্যারাকপুর শিল্পাঞ্চল, ভোটের পর, রেজাল্টের পর 3 মাস স্কুল বন্ধ হয়ে গেছিল, বাচ্চারা স্কুলে যেতে পারেনি ভয়ের চোটে, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি চান 2024 ইলেকশনে 4 জুনের পরে সেই ঘটনা ঘটুক? যদি মনে হয় যে আপনি এরকম ঘটনা ঘটুক, তাহলে আপনি ভোট দিন অর্জুন সিংকে। অর্জুন সিং একটা ক্রিমিনাল, অর্জুন সিং একটা, ও মোদীরও নয়, মানে নরেন্দ্র মোদীরও নয়, বিজেপির নয়, ও তৃণমূলের নয়, মমতা ব্যানার্জির নয়, ও নিজের, শুধু ও নিজের কথা বলে, শুধু ওর একটাই কাজ, আমি 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 আমি। এই অর্জুন সিংকে কিন্তু আপনি একটা ভোট দেবেন না। যারা এই অর্জুন সিংকে ভোট দেবেন, জেনে রাখবেন আপনার ভোট ও কিন্তু খুব খারাপভাবে ব্যবহার করবে। আপনার দেশের কথা তো বলবেন না, আপনার রাজ্যের কথা বলবেন না, আপনার শহরের কথা বলবেন না। ও আমাকে বলেছিল, আপনি বিশ্বাস করুন, এই কথাটা আমি এখনো ভুলতে পারিনি। আমি যখন প্রথমবার আমাকে এখানে টিকিট দিয়ে আনা হয়েছিল আর কি, মমতা ব্যানার্জি আমাকে টিকিট দিয়েছিলেন ব্যারাকপুরে বিধানসভায় লড়ার জন্য, আমি যখন এসেছিলাম তখন উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন, ব্যারাকপুরে কি কাকে পাঠিয়েছেন এই সিনেমা জগতের লোক, এখানকার মানুষজন তো সিনেমা টিনেমা বোঝে না, কি কালচার বোঝে না। এখানে তো সব মজদুররা বাস করে। কি মজদুররা বাস করে? ব্যারাকপুরে একটা সংস্কৃতি সম্পন্ন মানুষজন বাস করে, এখানে ঐতিহাসিক শহর, এখানে সব থেকে বেশি কালচারের মানুষজন থাকে। ও জানেন না, অশিক্ষিত মানুষ একটা, জানে না, অশিক্ষিত, এখানকার মানুষকে সম্মান করে না, এখানকার সংস্কৃতিকে সম্মান করে না, এখানকার মজদুরকে সম্মান করে না। আপনাদেরকে হাত জোর করে বিনতি করছি, একটা ভোট দেবেন না। আমাদেরকে যদি ঘৃণা করেন, আমাদেরকে তৃণমূলকে ভোট না দেন, বিজেপি করবেন না। আর যদি বিজেপিকে দিতে হয়, আপনি অর্জুন সিংকে দেবেন না। আপনি কি করবেন? আপনার ভোট আপনি দেখে দেবেন না। এই দিনের সভায় ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা স্বপন ভট্টাচার্য, প্রদীপ সেন, তপন কুমার দে, তৃণমূল কংগ্রেস নেতা অমল মিত্র, তারক দাস, তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রীতম আদিত্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।